গুড মর্নিং সবাইকে। দেখো আমি এক জায়গায় যাচ্ছি, তো এই যাওয়ার পথে এই হনুমানগুলো দাঁড়িয়ে আছে। আমি ভয় করছি, যেতে পারছি না। অনেকগুলো, একটা দুটো নয়। কী করে যাবো তাই ভাবছি। কিন্তু প্রচুর ভয়ানক। মাঝে তো সবাইকে পেতো আর কামড়ে দিত, কি করব বাবা। কতগুলো একসাথে, কি করে যায় এদিকে? ওই যে বাগান জঙ্গল। হাই যা যা, উফ, সর সর সর। বাবা, এখানে একটা পুচকিও আছে। এই যে ওরে বাপরে বাপ। এই যে দেখো, আগের দিন রান্নাঘর থেকে এই জবা ফুলের চারাটা নিয়ে এসেছি। পুরো গাঢ় গোলাপি রঙের জবা হয় এই গাছগুলোতে। তো এই যে আজকে লাগাচ্ছি, একটু পরিবেশ সচেতনমূলক কাজকর্ম, আর নিজেরও লাগে। খুব সুন্দর কালারটা, আমার দেখে খুব পছন্দ হয়েছিল, তো ওই জন্যে নিয়ে আসলাম, আজকে লাগিয়ে দিলাম। আমি টবে কীভাবে গাছ লাগাতে হয় জানি না, তো লাগাচ্ছি, জানি না কি হবে। আজ শনিবার। দেখো আজকে কী রান্নাবান্না হচ্ছে। আজকে পুঁই শাক সব কেটে রেখেছি। পুঁই শাকের সঙ্গে কিছু সবজি আছে, ঝিঙে, কুমড়ো, কাঁঠালের দানা আর আলু। এদিকে সোয়াবিন রান্না করছি। সোয়াবিনটা একটা পুরো সম্পূর্ণ নিজের নিজের মন মতো একটা রেসিপি করছি। নিরামিষ যে সোয়াবিনটা আমরা রান্না করি সাধারণত, ওটা আমার খুব একটা একদমই ভালো লাগে না। তো আমি নিজের মতো করে রান্না করি, দেখা যাক কেমন কী হয়। চলো তোমার সঙ্গে শেয়ার করবো কেমন হলো নিজের থেকে রেসিপিটি সম্পূর্ণ। এই যে আগে বলে দিই, এটার মধ্যে আছে পোস্ত, হালকা সাদা সর্ষে আর আদা, জিরে, টক দই, চিনি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে একটু নাড়িয়ে দিয়ে নেব। নিরামিষের দিনগুলো খুবই সমস্যা, মনে হয় কি রান্না করব। পনির রান্না করেছি, তো এই শ্রাবণ মাসটা বেশ অনেকদিন নিরামিষ খাওয়া হচ্ছে। মঙ্গলবার আমি আগে থেকে নিরামিষ খেতাম, শনিবারও নিরামিষ খেতাম, এক্সট্রা আবার সোমবার যোগ হয়েছে। তাহলে বলো, আর আমার বড় নিরামিষ খেতেই চায় না। পুঁই শাক রান্না করবো বলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর পুঁই শাকের জন্য এই যে পোস্ত, সাদা সর্ষে, লঙ্কা, সামান্য একটু জিরে দিয়ে বেটে রেখেছি, তো এটা দেব। আজকে রান্না করতে এমনিতে একটু দেরি হয়ে গেছে, ওই জন্য দুই পাশে বসিয়ে দিলাম, বেশি তাড়াতাড়ি সময় যাতে হয়ে যায়। একটু ভুল হয়ে গেছে, বড় কড়াইয়ের মধ্যে এটা দিলে ভালো হতো, আর ছোটো কড়াইয়ের মধ্যে এইটা দিলে ভালো হতো। কী করা যাবে। এই যে সোয়াবিনটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দেখো টেস্টটা ঠিক এরকম আসবে, তেল ছাড়া ছাড়া। একটু সোয়াবিন একটু তেলটা একটু বেশি দিতে হয়, তা না হলে খুব একটা ভালো লাগে না খেতে। তো ঠিক এই পর্যায়ে আসার পর জল দিয়ে দিতে হবে। খুব বেশি ঝোল হবে না, হালকা করে হবে। আর এদিকে পুঁই শাকটা ঢাকা দিয়ে দিয়েছি। এই যে কিছুক্ষণ পর চলে এসেছি, তো দেখো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর ঠিক এরকম হয়েছে। তারপর এর মধ্যে হলুদটা দেওয়া হয়নি, যদি লবণ দিয়ে ঢাকা রেখেছিলাম তাহলে এটা কমে যায়। আর এই যে সর্ষে, পোস্ত, লঙ্কা আর একটু জিরে, আর একটু আমল দুধ দিলে আরও টেস্টি হয়। আর এই যে সোয়াবিনটা যে দাঁড়িয়েছে, একটু হলুদ লাগে। যে সোয়াবিনটার ফাইনাল লুক এই এসেছে। আর এই যে
পুঁই শাক। হাই, গুড আফটারনুন। স্নান হয়ে গেছে, এবার পুজো করার জন্য রেডি হয়েছি। আজ সকালে পুজো দেওয়া হয়নি, তো ওই জন্যে রান্নাবান্না সেরেই পুজো দিতে চলে আসলাম। এই যে দেখো, এই ফুলটার কালারটা কি সুন্দর লাগে। তো এই ফুলের গাছটাই আমি আজকে লাগিয়েছি, তো জানি না কি হবে, ফুল হবে কিনা। গাছটা তো বাঁচার কথা, এখন বৃষ্টির সিজন। আর এই যে মহাদেবের জন্যে সুন্দর সুগঠিত বেলপত্র নিয়ে এসেছি পেড়ে, আমাদের বাড়ির বেল গাছ থেকেই। আর এই যে গঙ্গার জলের মধ্যে কালো তিল ছিটিয়ে দিলাম। এটা দিয়ে প্রতিদিনই মহাদেবের মাথায় এটা দিয়ে স্নান করানো হয়। আর সোমবারের দিন একটু বিশেষভাবে মানে পঞ্চমৃত যাকে বলা হয় সেগুলো দিয়ে স্নান করায়। আর প্রতিদিনই কালো তিল আর গঙ্গার জল দিয়ে স্নান করানো হয়, আর একটা বেলপাতা। আজ মঙ্গলবার, দেখো কি হারে বৃষ্টি হচ্ছে আজকে, বাবা প্রচণ্ড বৃষ্টি, যাকে বলে প্রবল বেগে বৃষ্টি জন্য।